জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। কাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। সাক্ষী তুমি নিজে, তুমি একটা মানুষ মেরে ফেলাইছো তোমার মায়ের কথায়। এখন তো বৌদির জন্য আমারই মায়া লাগতেছে। কে মা লাগবো কেলা? বাড়াটিয়া হইয়া বাড়িওয়ালার মায়ের অপমান করছে, ওরা তো মারাই উচিত। লাগবো না আঙ্কেল, আপনার সাহায্য আমার লাগবো না, আপনি বরং বাড়িতে যান, ফুলবতী খালা আপনার জন্য অপেক্ষা করতেছে। ওই বুড়া বেটি যাইতে গেলে আমি যাবো? কখনো না। মারছেনই তো, আমি নিজের চোখে দেখছি, এর জন্য আঙ্কেলকে বলছি। আপনি সারাদিন ছাদের উপরে কি করেন? আপনি কি মনে করছেন আমি দেখি না? আপনি একটা ছেলের সাথে ইশারায় ইশারায় কথা বলতেছিলেন, আমি দেখছি। এই মিথ্যাবাদী প্রতারক বেঈমান, কত বড় সাহস! আমার ছাদ, আমি যা খুশি তাই করবো, আমি গান গাবো না, তাতে তোর বাপের কি? তুই বেশি কথা কবি না। ছিল শহরে এই শ্রেণীর 32টা বন্ধুরে মেরে হাসপাতালে পাঠাইছি, তোরেও কিন্তু পাঠাবো করে দিলাম। কত বড় সাহস, আমার মায়ের ভাবা খায়। এই জুলি, যা তো ভিতরে যা, ভিতরে গিয়ে চাক্কুটা নিয়ে আয়, চাক্কু দিয়ে ওর ভুলটা একদম গলায় দিব। আব্বা তুমি তখন কই ছিলা? কইয়াছিলাম, এটা দিয়া তোমার কাম কি? বাড়িতে ব্যাচেলার ভাড়া দিয়ে তো সর্বনাশ করে ফেলছো, একটুর জন্য অঘটন ঘটে নাই। আরে একই কথা বারবার কও কেলা? হ্যাঁ, ওরা ব্যাচেলার, এটা তো তুমি জানোই। তগুলোকে তোমার কাম কি? হ্যাঁ, ওরা তো চান্স লিবই, তুমি এই চান্সটা দাও কে, সুযোগ দাও কেলা? ও ওহন আমার দোষ হয়ে গেছে গা। কেন আমি কি বদিরে কইছিলাম তুই আমার বাসায় আয়, ভাড়াটিয়া হয়ে আয়, আমার সাথে অসভ্যতামি কর? আমি কইছিলাম? তুমি ওরে শাস্তি দিবা কি দিবা না সেটা আমাকে স্ট্রেইট বলো। আমি বদিরে কি শাস্তি দিব আম্মা? এখন তো মনে হইতেছে শাস্তিটা তোমারে দেওয়ার কাম। তুমি আমার ভাড়াটিয়া পোলাগুলোকে খুব খারাপ ব্যবহার করছো। আমি ওর সাথে খারাপ ব্যবহার কোথায় করলাম? আমি না বুঝলাম না আব্বা, তুমি বাইরের একটা মানুষের কথা বিশ্বাস করতেছো অথচ তুমি নিজের মেয়ের কথা বিশ্বাস করতেছো না। তুমি কি ওদেরকে শাস্তি দিবা কি দিবা না? কেমতে বিশ্বাস হইব আম্মা? আমি তো কালকে নিজ কানে শুনছি বদি এক হিরোইন পোলারে গালাগালি করতেছে। ছাদের মধ্যে তুমি হিরোইন চিপোলা কই পাইলা? আমগো ছাদে না আম্মা, অন্য ছাদে। অন্য ছাদের থেকে ওই হিরোইন চিপোলা তোমারে ফিল্ডিং মারতেছিল। বদি এইটা দেখা উপরে গিয়ে এটার প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদ করণটা তোমার ভালো লাগে নাই, এর লিগা তুমি আইয়া আমার কাছে বিচার দিছিলা। আমি গিয়া বদির লগে খারাপ ব্যবহার করছিলাম, সেইটা আবার তোমার ভালো লাগে নাই কা? কখন আবার তুমি বদির বিচার চাইতাছো, এটা কি ঠিক হইতাছে আম্মা? আমার কি দোষ? হ্যাঁ তুমি আমাকে কি বলছিলা? তুমি আমাকে বলছিলা যে তুমি বদিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছো। এই কথাটা শুনে তো আমি ভয় পাইছিলাম। মানে কোনো বাপ তার মেয়ের কাছে এত বড় মিথ্যা কথা বলতে পারে? আরে বাবা রে, তোমার এই কথাটা না কইলে তো তোমার আমি ঠান্ডা করা পারতাম না। হ্যাঁ, বদি আমার অনেক উপকার করছে, তারে আমি কেলা মারবার যাবো? আব্বা সত্যি করে বলো তো, বদি কি তোমাকে কোনো তাবিজ কবজ করছে, কোনো মানে পান পরা খাওয়াইছে? তা না হলে তুমি এত বুদ্ধি বুদ্ধি করো কেন? তুমি আমাকে বিশ্বাস করতেছো না, তুমি বাইরের একটা ছেলেকে বিশ্বাস করতেছো। বদি আমারে কিচ্ছু খাওয়ায় নাই, উয়ে আমার পরিবারের সকলের ভালো চায়। সকলের ভালো চায়, আন্ডা ভালো চায়। ও একটা ফাউল পলা, আমি তোমার বারবার কইতাছি তুমি ওরে বিশ্বাস করো না, বিশ্বাস করলে কিন্তু ঠকবা। আমি সুযোগ পাইলে এটা প্রতিশোধ তো নিবই। প্রতিশোধ নেওয়া লাগবো না, ওই এই বাড়িতে থাকবো না, ওই দুবাই যাবো গা। দুবাই তো বহুত সম্পত্তি আছে। গোড়ার আন্ডা হয় তোমার জাহির করছে, তোমরা পটানোর জন্য এগুলো কইছে যে সম্পত্তি আছে। তোমার আমি আবার কইতেছি আব্বা, তুমি যদি ওরে বিশ্বাস করো তুমি কিন্তু এবার ঠকে যাবা।
আরে ওর বাপে বড় লোক না, ওর মামাই হইছে দুবাইয়ের শিল্পপতি। ওর মামুর কোনো পোলাপান নাইকা, এলেগা ওর মামুর সমস্ত সম্পত্তি বদি পাইব। আর এই পোলারে তো আমার হাত ছাড়া করন যাইব না। হাত ছাড়া করা পারবা না মানে কি কইতেছ তুমি? মানে হইল গিয়া আমার মায়ের লগে বদির বিয়া দেব। হোয়াট ইজ দিস? খালা, কি ব্যাপার? পারমিশন ছাড়াই উড়মুড় কইরা তুমি ফ্ল্যাটে উঠে যাইতাছো, ঘটনাটা কি? কোনো ঘটনা নাই। গোলামের ঘরের গোলাম, দেহাইতের ঘরের দেহাই। হ্যাঁ এই তুই আমার কালা কস করে? আমি তোর মায়ের কোন সম্পর্কের কালা? ও পরি তোমারে খালা কয়, তা আমি তোমারে খালা কইতাম না তা কি করতাম? হ্যাঁ, এই গোলামের ফুট গোলাম। হ্যাঁ, তোর কথা শুনে তোমার ফায়ের রক্ত করে মাথা তুলতেছে। হ্যাঁ, হে আমার আসনা বাগনি, হে তোমার কালা ডাকবো, তুই আমার এখানে কালা ডাকতে? পরিবানু তোমারে খালা কইলে মই কি কমু? মুইও তো খালাই কমু, কারণ পরির লগে তো আমার ভাব আছে। এই আমার ফরির লগে তোর কি এর বাপ রে? তোর বাপের আমি কেতা ফুরি। আমার ফরির দিকে যদি তুই দুই চোখ আর একবার চাস, আমি তোর চোখটি উল্টায় ফেলাই দেখ। খালা, বাড়াবাড়ি কিন্তু বেশি হয়ে যাইতাছে, আমি কিন্তু এখনই অ্যাকশনে চলে যাবো। এই তুই হিরেবার কি রিঅ্যাকশনে যাইতে রে? আমার স্যান্ডেলটা দেখতো, ফিরে একবার তক্তা বানায় লে। এই কত বেটি, এই এতক্ষণ সম্মান দিছি খালা কইয়া, বালটায় নাই না? এখন যদি আমি গাড়টা ধইয়া বাইর কইয়া দিই, লাগবে এনে কেমন? এই কালি একবার বাইর হর, দেখি তুই কত বড় বাপের বেটা। হ্যাঁ, তারপরে তোর দাঁত ফলাই দিয়ে মুখ করে। হে, আমার কিন্তু মাথায় আগুন লাইগা যাইতে আছে। আর একবার যদি অপমান করিয়ে কথা কও না, আমি কিন্তু একসানে চলে যাইতে বাধ্য হমু। রুস্তম রে অনর্থেন না কিন্তু। এই তুই যে কালি আমার লগে বেয়াদবি করছ, তোর বাড়ি আর কানে যদি একবার দেই, তোর চাকরি তোর লগে লগে নট হয়ে পড়বো। ও বুঝছি বুঝছি বুঝছি, বাড়িওয়ালার বউ নাই আর তোমার জামাই নাই, ইটিস পিটিস শুরু হয়েছে না? বলো বলো, আসলে খেলা তোমার একটা সঙ্গী দরকার। তুই যদি মানে আর একবার কালা কইছ, জাডার মুড়া ক্লেম দিয়ে তোর কপালে মারবা। খালা, তুমি যদি পরিরে আমার সাথে বিয়ে দাও, তারপরে তুমি যাটা কেন আরো যদি খারাপ কোনো কিছু থাকে এইটা দিয়েও যদি মারো, মোর কোনো আপত্তি নাই। রুস্তম, তুই করে আমার লগে বেয়াদবি করছ, এর শাস্তি ক্লেম তোর পাউন লাগবো। আমারে শাস্তি দেবে এই বাড়ির এইরকম কেউই নাই। হ্যাঁ, কিতা চলতেছে এখানে? কালা তুমি কিতা কেড়ে নকারে করে এত লোক প্রেম করতেছ নি? ওয়া গো, এই ছাগলের লগে আমি প্রেম করবা? হ্যাঁ, আমার মার্কেট কি অতই কমে গেছে গা? তাহলে কিতা পরিবানু হইছে কি, তোমার খালা মোর লগে যে টাইপের বেয়াদবি অর্থে আছে, তোমার মুখের দিকে চাইয়া আমি এখনো তোমার খালারে অপমান করি নাই। থ্যাংক ইউ রুস্তম ভাইয়া। ওয়েলকাম। এই তুই দাম রে বেটারে বাইকস করে রে, অক করি তোর বাপের বয়সী। হ্যাঁ, দাম রাখুন কার, তুই এলে কালু ডাকবে, কালু ডাক। খালা, ও আমারে খালু কইব কা? আমি কি বিয়ে করছি? হ্যাঁ, খালারে বিয়ে করলে না খালু হইতাম? আমি কি বিয়ে করবো তোমারে? এই ধর শালা, ছোট লোকের বাচ্চা। মুখ সামলে কথা কন। শালা কইছেন মাইন্ড করি নাই, ছোট লোক কইছেন মাইন্ড করি নাই, কিন্তু যদি ছোট লোকের বাচ্চা কইছেন, এখন কিন্তু আর হাত পা গুড়ায় বয়ে থাকতে পারুম না। ছোট লোকের বাচ্চা আবার বলছি, কি করবি তুই কর। কি করবো দেখবি? তোর কত বড় সাহস, তুই আমার লগে তুই কারি করে কথা বলছ? হ্যাঁ, এত সাহস কোত্থেকে পাইছস? ওই যে উপরওয়ালা দিছে। গরিব হইতে পারে, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু সাহস আর শক্তির কোনো কমতি নাই। তোর শক্তি আমি কমায় দিতেছি।
ফাজিলের ঘরের ফাজিল, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই আমার সঙ্গে বেয়াদবি করতেছস। হ্যাঁ, ফকিন্নিদের লগে বেশি কথা কইলে কান্দার দিয়া কথা কয়, বুঝছ নাই? আর বেশি আজে বাজে কথা কবি, খালি কান দেন আর অনেক জায়গায় হাত দিবি, তখন কিন্তু কিছু কইতে পারবি না। কি তুই আমার গায়ে হাত দিবি? হ্যাঁ, গায়ে হাত দেওয়ার মজা আমি দেখাইতেছি। দাঁড়া, আমি জানতাম তুই আমার চর মারবি, সেই কারণে আজকে দোকান খোলার আগে আমি থানা হয়ে আইছি, পুলিশের কাছে জিডি করে আইছি। এই যে পুলিশ চলে আইছে, দেখ। ভাল লাগছে? থাপ্পড়ের বদলা চুমা, মজা লাগছে না? এটার প্রতিশোধ আমি ঠিকই নিব। দে দে, অমনি তুই কি করতে পারোস? থাক এইখানে। আমি দাঁড়ায় আছি, দোকান ফেলায় কই যাবো? ব্যবসা গুটায় ফেলামু? আইসা আমারে খেপাইতে। আমার নাম রাজা, আমার লগে বেশি ফাইজলামি করিস না। চুমা আরেক গালেও দিয়া দিব, কয়ে দিলাম। টাকাটা দিয়ে গেছে, এটাই ভালো লাগছে। আচ্ছা তাকে এসব কথা তাক কালা, আমরা কি এখন যেতে পারি? পরিবানু, তুমি যাইতে পারো যখন ইচ্ছা তখন, তোমার কোনোদিনও অনুমতির দরকার হবে না, কিন্তু তোমার খালারে যাইতে দেব না। ওনার লগে বোঝাপড়া আছে আমার। আমার লগে বুঝাফেরা করতে হইলে তোর কপালে জারুর বাড়ি পড়বো। পরিবানু, তুমি একা একা আইও, এখন তো একবার সে খাবার দাও, তখন দেখবা আনে মই ব্যবস্থা হইয়া দিব। আনে 5 বাড়িতে খাওন দেবা, কিন্তু তোমার খালারে লইয়াইলে ওই একবার সাও থাকবে না। নে জি না, এসব চলবে না। আমি আমার কালার উপরে কখনো কথা বলি না। কালা বলি না, আমি কোনোদিন বলতামও না। আমার কালা যেটা বলবে সেটাই হবে, নয়তো আমি কিছু করতামই না। আমার কালা যা বলবে আমি তাই করবাম, তাই না কালা? চলো তুমি আমার সাথে উপরে চলো, রুস্তম ভাই তোমার কিছু তা করতো না, চলো। এ পরিবানু, তোর লগে কি এর তো ফিরিত রে? হ্যাঁ হ্যাঁ, তোরে বাধা দে না, আমারে বাধা দে। হ্যাঁ, গুলামের ঘরের গুলাম। আমি তো সাহেবের কাছ থেকে আজই কমপ্লেন করবো। হ্যাঁ, কোনো লাভ হইবে না। মন নামের কমপ্লেন কইয়া কোনো লাভ নেই, কারণ এই টোটাল বাড়ির দায়িত্ব সিকিউরিটি সম্পূর্ণ আমার ঘরেই ন্যস্ত। এই পরিবানু, তুমি খারাইও আছো কা? যাও যাও যাও, কিন্তু তোমার এই খালারে মই যাইতে দিব না। জি না, আমার কালাকে ছাড়তে হবে। আমার কালাকে না ছাড়লে আমি যাবো না। আমার কালাকে নিয়ে তারপরে যাইব। রুস্তম রে, বাড়িওয়ালার কাছে তো আমি কইয়ামই যে তুই আমার ঢুকতে দিছিস না, তখন তোর কবর আছে। কালা যাও, আজকের জন্য তোমার অনুমতি দিলাম। রুস্তম রে, তুই যদি আমার কালাকালি ডাহস, তোর একটু আমি ফতে গাড়ি ধরে মারবাম। আজো খালারে খালা কমু না তো কি কমু? তোমার কি মাথা টাথা ঠিক আছে? পরিবানু, তোমার খালারে একটু চিকিৎসা করানো দরকার। মাথাটা স্ক্রু ঠিক কইরা তারপর নিয়ে আইও। কালা শুনো, আমার কথা শুনো। এমনিতে কি তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমরা আর এখানে দেরি না করি, চলো তুমি আমার সাথে চলো। রুস্তম, তুই আমার লগে যে ব্যবহারটা করলে, হ্যাঁ, আমি কিন্তু এটা বলতাম না। এটার প্রতিশোধ কিন্তু আমি লইয়াম। আচ্ছা আয়ু না, নইবেন আয়ু প্রতিশোধ মই লইয়াম। রে খালা, এই রুস্তম আলী বিয়ারে এখনো চিনলা না? আমি পরিবানুরে বিয়া করমু, তখন কি হইবা? তখন তো তুমি আমার খালাই হইবা। খালা কইলে গায়ের মধ্যে ফুসকা পড়ে কেন? তখন তোমার টাং ফাং সব আমি বাইর কইরা ফেলামু। আচ্ছা দোস্ত, তুই একটু কত যে আমার ভিতরে কোন জিনিসের কমতি আছে? শালার ভাইয়ারা আমার দেখলে পাশ কাটে চলে গেল। তোর কই তুই বাস? আসলে কি মামা, মাইয়ারা লেখাপড়া করা পোলাগো বেশি পছন্দ করে, আর তুই তো মনে বকল। তুই যে মেয়েকে পছন্দ করস সবাই সুন্দরী, ভালো মাল ছাড়া তো তুই আর চোখেই দেওয়াস না। এই পেটা, মায়া করে মাল করলে আমার মাথা চান্দি গরম হয়ে যায়। মায়া করে সবসময় সম্মান করে কথা কইবি, সম্মান দিবি, বুঝছস? যদি সম্মান না দেস লাথি দিয়ে ড্রেনের ভিতরে ফালাই দেবো। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা।
তুই মাইয়াগো দেখলে বাজে কথা কস। ফালতু কথা কি লেগে কবে কইছি বাজে কথা? মাইয়াগো দেখলে তুই উত্তেজিত হয়ে যাস, তখন আর বন্ধু বান্ধব চিনস না, দৌড় মারস, কথাবার্তা কস, দাম না পাইলে তখন ফিরা হস। তোরা না এই যে তোরা কি আমার বন্ধু নাকি অন্য কিছু নাকি শত্রু? ফালতু কথা কথা আমার নামে খালি বদনাম করস, পিছি দিয়ে খালি বাস মারস বেটা। আমাকে কি খায়া দেয় কোনো কাম নাই? আই মামা এদিকে আসেন। দোস্ত তুই একটু বয়, আমি একটু আইতাছি। এই মায়া মানুষ দেখছে না, এখন তোর বন্ধু বান্ধব চিনবো না শালা। যা। এক্সকিউজ মি, আমার নাম গিট্টু সুমন, আমি এলাকার নবীন মরণ ক্লাবের সভাপতি। এলাকার ভিতরে পশু পাখি যারা আছে ওরা আমার কথা জিজ্ঞেস করবেন, প্রত্যেকে আমার ভালো করে চিনে। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ, আপনার নাম মনে রাখেন। কেউ যদি আপনার দিকে তাকায় বাজি টোন করে, জাস্ট আমার একটা ফোন দিবেন, জায়গায় কিন্তু তক্তা বানা আলামো। আমার দিকে তাকায় কেউ বাজে টোনে কথা বলবে ওই সাহস তো কারো নাই। আর কেউ যদি এরকম কিছু করেও আমি নিজের হাতে তাকে শাস্তি দিব, থাপড়ায় তার কানপুটি গরম করে ফেলব। বাহ, খুব ভালো লাগলো, আপনি খুব সাহসী মেয়ে। কিন্তু আমগো এলাকা তো আসলে গুন্ডা পান্ডা ভর্তি। আপনি যে সুন্দরী মেয়ে, যে কোনো সময় গুন্ডা পান্ডা আপনার দিকে চোখ দিতে পারে। এই ধরনের কোনো পরিস্থিতি হইলে জাস্ট আমার একটা খবর দিবেন, আমি জাস্ট হাজির। আমি আমার সহযোগিতার হাতটা বাড়ায় দিতে চাই। পাশের থানায় আমার মামা, মানে আমার মামা একজন পুলিশ অফিসার এলাকারই, বুঝতে পারছেন আমার ক্ষমতা? ও আচ্ছা আচ্ছা, আপনার মামার নামটা কি? আচ্ছা, আপনার মামার নাম জানার দরকার নাই, আপনার মামারের গিয়া কইবেন আমার কথা, গিট্টু সুমনের কথা। আমার সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন। আগ্রহ নাই, আমার তারা আছে তো, আমি যাই। ও কি মামা, হ্যাঁ পাত্তা দিল না দি? আরে না, কি কষ্ট, কত কত হয়েছে, সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। আমার কাছে একদিন বাসা আসেন না, অনেক গল্প হবে। ওরে চাপা রে মামা, তোমার চাপা অনেক ভালো মতো জানি, চলো চা খাই। বিশ্বাস কর, চাপা না, সত্যি কইতেছে, তোর বিরিয়ানি খাওয়াবো, চল। পাপড়বাজি খালি করতেছে। এই যে সাহেব, আপনি কি এই বাসার বাড়াতা হই? বাড়া থাকুম কেলা, আমি তো বাড়িওয়ালা, সন্দেহ আছে নি কোনো তোমার? এই যে নিচে নিচে যে আরেকজন আছে, হ্যাঁ আছে একটা কষাই। কষাই বকে? আরে উইয়ে তো আমার বাড়ির একটা কেয়ারটেকার, স্পেশাল ট্রেনিং প্রাপ্ত গেটকিপার। রাখুই না আপনার গেট কিপার, হ্যাঁ? যে ফাজিলের ফাজিল, হে কি কমার জানেন? কালা। হে আপনার কালা ডাক্তার করে, হ্যাঁ আমি কোন জন্মের কালা লাগি? হ্যাঁ হ্যাঁ, তুমি বাইরে টেঙ্গি টুঙ্গি ভাঙছি না, এটা তোর বাপ দাদা 7 জন্মের ভাগ্য। এই যে শুনুন, আপনার সুন্দর করে আমি একটা কথা বলে রাখি, রুস্তম ভাই কিন্তু আমার কালার সাথে চরম মাত্রার বেয়াদবি করেছে। আর আমার খালার সাথে কেউ বেয়াদবি করলে আমরা কিন্তু সেটা মোটেও বরদাস্ত করব না। আপনার বাসায় কিন্তু এই যে যাদেরকে খাবার দেই, আজকে থেকে সব বন্ধ করে দিব। শুনুন, খুব বালা হয়ে হুইনা রাখুন, এই যে এই বাড়িতে আমার যত স্টাফ আছে যারা আমি খাওয়া সাপ্লাই দেই, হ্যাঁ হ্যাঁ একদম সবাই আমি এতে উঠাই লইয়াম। গুলামের ফুট গুলাম কি আমারে কয় আমারে কালা, হ্যাঁ হ্যাঁ 7 জন্মের ভাগ্য যে হ্যাঁ আমি জুতা ফিটা করছি না। আচ্ছা ঠিক আছে, হইলো, তোমারে খালা করছে তো বিশাল অপরাধ করে হালাইছে রুস্তম না। ওরে কয়া দেবো তোমারে আর খালা কইব না, উইয়ে তোমারে আপা কইব। এটা আপনি কেমন কথা কইতেছুন? হ্যাঁ, সে যদি আমার কালাকে আপা বলে ডাকে, তাহলে আমি তাকে কি বলে ডাকবো? আমি তো তাকে সবসময় রুস্তম ভাই বলে ডাকছি। এ বজ্জা, তুই আজ তেরে কালু জান করে ডাক। হ্যাঁ তোর কোন জন্মের বাই লাগি রে তুই আর বাই ডাকতে? অক্ষর একটা দিয়া সাহেব, এই খসর বেটি যদি আর এই বাড়িতে ঢোয়ে তাইলে কিন্তু মুই চাকরি হরুম না। এই খসর বেটি মোরে খালি ইনসাল্ট হরে। কি সল্ট করছে? ইনসল্ট মানে ইনসাল্ট করছে, ইনসাল্ট। সাধারণ একটা বাংলা, এইটাও আপনি বলতে পারতে আছেন না?
আরে বুঝতেছি না কে রে, ইনসাল্ট করছে মানে বলতেছে অপমান করছে, সে বলতে চাচ্ছে আমার খালা তাকে অপমান করেছে। খালা পড়ালেখা শিখাইছো না? পারছি। বুঝা পারছি। তুই অগরে ইনসাল্ট করছো, ওরা তোরে ইনসাল্ট করছে, হয়ে গেছে না কাটাকাটি? বিচার ডিসমিস, এলাকা কামে যা। এবার এলো সাহেব, আপনি পাউডারে চার্জমেন্ট করছেন? দেখছেন দেখছেন ছাগল বিটির কারবার। ছাগল বিটি ওইটারে সাসপেন্ড কয় না, কয় সাসপেন্ড। ওই হইছে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে, এখন থেকে রুস্তম ভাই, সরি টুকু ভাইয়া বলে ফেলছি ভুলে কালা। রুস্তম চাচা, তুমি আমার কালাকে ক্ষমা করে দাও, তোমাকে আজকে থেকে আমি চাচা বলে ডাকবো। টঙ্কাতে তোমার চাচা কই ডাকবো, চাচা নয় কালু। এই সেরি, এই তুই আমারে খালু কবিকা? হ্যাঁ, মোর কি বয়স বয়স একদম বাইরে গেছে? মুই একটা কোসি জুয়ান তাগড়া একটা পোলা, অন্য বিয়ার শাদী হয় নাই। মোরে মোরে খালু দেখছেন স্যার, আমনেই বিচারটা করেন। মোরে খালু বলাইতে চাই। আমি কোনো বিচার করতে পারুম না, তোমাকে বিচার তোমরা করো, আমি যাইগা। আমনে যাইবেন কে? মুই চলে যাইতে আছি, মনে রইক্য করবেন। সারাদিন কইয়াছিলাম এই বাইরে ঘুরলে জীবন চলবো? জীবন নিয়ে আমি আর এখনো ভাবি না। তা তুমি কি নিয়ে ভাবো? কত তাড়াতাড়ি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি সে কথাই ভাবতেছি। ওরে বাপরে, তো এটা ভাবনার কি আছে? হ্যাঁ, তোমার মরতে ইচ্ছে করতেছে না তো যাও বাড়ির ছাদে যাও, ছয়তলা বাইয়া উঠো, লাফ দিয়া পড়ো, মরে যাও, ঝামেলা শেষ। তুমি না নারী জাতির কলঙ্ক।